শহরের মানুষের মানসিক শান্তির শতানন্দ মঠ। বর্তমান সময়ে মানুষের মধ্যে ব্যস্ততা বেড়েছে দারুণভাবে। এই ব্যস্ততা ছোট থেকে বড় সকলকেই গ্রাস করেছে। স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে কর্মজীবী সমস্ত বয়সের মানুষের মধ্যে চরম ব্যস্ততা। এই বর্তমান সময়ে কম বেশি আমরা প্রায় প্রত্যেকেই একটু শান্তি, মানসিক স্বস্তি পেতে কতই কিছু না করে থাকি। কত দূর দূরান্ত আমরা ছুটে বেড়াই একটু মানসিক শান্তি পেতে। ব্যস্তময় জীবনে একটু স্বস্তি মানেই যে অনেকটা দূর, অনেক কিছু আয়োজন, এমনটা কিন্তু নয়। ব্যস্ত শহরের মধ্যেও এমন কিছু স্থান রয়েছে যেখানে সমস্ত বয়সের মানুষ এক হয়ে মানসিক তৃপ্তি পায়। আমরা এমনই একটা জায়গায় রয়েছি বা স্থানে রয়েছি। সব বয়সের মানুষ, ছোট বড় সকলেই এখানে আসে নিয়ম করে। বর্ষা, গরম কিংবা শীত, সারা বছর এই স্থানে মানুষের উপস্থিতি দারুণভাবে লক্ষ্য করা যায়। কারণ একটাই, মানসিক শান্তি। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার বালুটিগড়ি শ্রী শ্রী সদানন্দ মঠে। যে মঠ বিস্তীর্ণ এলাকার মানুষের একটা পছন্দের জায়গা। প্রতিদিন সকাল কিংবা বিকাল হলেই বহু মানুষের গন্তব্য এই স্থান। এমন সময় শান্ত প্রকৃতির মাঝে সময় কাটাতে বেশি পছন্দ করেন মানুষ। তবে হাওড়া শহরের মধ্যে এমনই মন ভালো করা ছোট্ট একটি স্থান বালুটিগড়ি শ্রী শ্রী সদানন্দ মঠ। হাওড়া আমতার রাজ্য সড়ক ঘেঁষে মঠের দুয়ারের দুই প্রান্ত যেন দুটি আলাদা পৃথিবী। মঠের প্রবেশ দুয়ারের আগেই ব্যস্ত সড়ক, যেখানে মানুষের কোলাহল যানজট লেগেই থাকে। আর এই দুয়ার পার করলেই ছবি বদল। এক প্রান্তে ব্যস্ত সড়ক যানজট, মানুষ আর অন্য প্রান্তে বড় বড় গাছে ঘেরা একটা স্থান। নেই যানজট, নেই ভিড়, বড় বড় গাছ ও কংক্রিটের প্রাচীর বাইরের কোলাহল যেন আটকে দিচ্ছে। শতাব্দী প্রাচীন আকাশ চুম্বনকারী গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। দুয়ার থেকে সোজা মন্দিরের পথ। এখানে আসি আমরা, এখানে হরিনাম টরিনাম হয়, সারাদিন হরিনাম হয় আর হয়। আমরা ওই জন্য খুব ভালো লাগে এখানে আসি, খুব শান্ত, খুব ভালো লাগে। এখানে না এলে বিকেলবেলা হলেই এই জন্য এখানে আসার জন্য মনটা খারাপ লাগে। সমস্ত বয়সের মানুষ এখানে আসে। বর্ষার সময় আসি, এখানে বৃষ্টি হলে এখানে বসার জায়গা কোনো উপরে আছি, নাহলে নাট মন্দিরে চলে যাই। এই মন্দিরে রয়েছে নানা দেবদেবীর মূর্তি এবং সাধক সদানন্দের গুরুর মূর্তি। মন্দির পার করলেই একটি পুকুর, মঠের নানা স্থানে ও গাছের নিচে বসার জায়গা, নাট মন্দির এবং আলাদা কক্ষ রয়েছে যেখানে মানুষ চাইলেই বসতে পারেন। বড় বড় গাছে ঘেরা একটা স্থান যেখানে ঠিকমতো সূর্যের আলো পৌঁছাতে পারে না। এখানে পৌঁছলে মনে মিলবে মানসিক তৃপ্তি, শান্তি পেতে এই বর্ষাতেও মানুষের উপস্থিতি এখানে। সপ্তাহ শেষে বা কিছুদিন অন্তর সময় কাটানো বহু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক তেমনি সারাদিনের ব্যস্ততার শেষে বা অবসর সময় একটু মন ভালো করতে বালুটিগড়ি সহ বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে ঠিকানা সদানন্দ মঠ। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সমস্ত বয়সের মানুষ এখানে এসে সময় কাটান। এখানে আমাদের খুব ভালো লাগে। এখানে প্রতিদিনই আমি বলতে গেলে আসি, বৃহস্পতিবার, একাদশী, এই দুটোতে আসি। এখানে পরিবেশটা খুবই ভালো। আমাদের যে বড় মা ছিলেন, মহারাজ ছিলেন, উনি আমাদের খুব ভালোবাসতেন। ওনারা এখন চলে গেছেন, কিন্তু ওনাদের টানেতেই আমরা আসি। এখানে এলে খুব শান্তি পাই। এই স্থান মন ভালো করার ওষুধ তাদের কাছে। কেউ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, কেউ করছে গল্প গুজব, আবার কেউ ভক্তির সঙ্গীত বা হরিনাম করছেন নাট মন্দিরে বসে। ব্যস্ত শহরের মাঝে অন্য একটা স্থান যেটি মানুষের খুব প্রিয়। এখানে আসা মানুষেরা জানান অধিকাংশ মানুষ প্রায় প্রতিদিন আসেন। কম বয়স থেকে বৃদ্ধ সকলেই হাজির হয় এখানে। শহরের মধ্যে প্রকৃতির সৌন্দর্যে ভরা মন ভালো করা স্থান সদানন্দ মঠ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।